বর্তমানে যে সামাজিক পরিস্থিতি তাতে সবাই ছুটছে, তাতে একে অপরকে নিয়ে মানুষ ভাবার সময় মানুষের হাতে কমে এসেছে। মানুষ এত পরিমাণে কর্মব্যস্ত, এত পরিমাণে সবাই আত্মকেন্দ্রিক, এতই নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত যে অপরকে নিয়ে হাতে ভাবার সময় নেই। স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ব্যস্ততার কারণে দেখা কম হয়, তারা একে অপরকে চেনে কম, জানে কম। সন্তান মানুষ হচ্ছে আয়ার কাছে কিংবা সংসারে অন্য কারোর কাছে, একে অপরকে সময় কম দিচ্ছে। একে অপরের সমস্যা বোঝা জানা সে তো অনেক দূরের কথা। কিন্তু বিশ্বাস করুন, আমরা সৎসঙ্গীরা আমাদের পরিবারে কিন্তু এমন গুরুজন আছেন, এমন অভিভাবক আছে যারা আমাদেরকে নিয়ে 24টা ঘন্টা ভেবে চলেছেন। যেখানে ছুটে গিয়ে আমরা শান্তি পাই, আমরা আমাদের কথা বলি, আমরা কিভাবে ভালো থাকব সেই চেষ্টায় সমস্তক্ষণ নিমগ্ন থাকেন আমার গুরু এবং গুরু পরিবার। পূজ্যপাদ আচার্যদেব, পূজনীয় অবিন দাদা তাই কিন্তু করে চলে। কটা এমন লোক পাবেন, কটা এমন প্রতিবেশী পাবেন যারা আপনার সমস্যা নিয়ে ভাবছে, যারা আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা, আপনাকে নিয়ে ওয়ারিড। হয়তো খুব সাময়িক কিছুক্ষণের জন্য কোনো রকম অসুবিধা হলে মানুষ এগিয়ে আসবে বা কিছু সহানুভূতি দেখাবে, কিন্তু আলটিমেটলি আপনার কোথায় সমস্যা, সেই সমস্যার গোড়া থেকে আপনাকে উঠিয়ে নিয়ে কিভাবে আপনাকে ভালো রাখা যায় এই চিন্তা কজন করে আপনাকে আপনার সমাধান করে দিচ্ছে, এমন মানুষ আপনি কজন পাবেন দেখবেন তো একটু ভেবে। আমাদের আছে, আমাদের সৎসঙ্গীদের কাছে আছে। যেখানে আমরা ছুটে ছুটে যাই, যেখানে আমরা ছুটে গিয়ে আমরা উদ্ধার হই, যেখানে আমাদের ভালো রাখার জন্য গুরু পরিবার 24টা ঘন্টা সময় দিয়ে যাচ্ছেন। বাড়িতে একটা অনুষ্ঠান হলে দেখবেন একদিন দুদিনের অনুষ্ঠান আমরা তারপরে হাঁপিয়ে যাই, 3 দিন 4 দিন আমাদের বিশ্রাম নিতে হয়। বাপরে বাপ, এতক্ষণ কথা বলেছি, এত মানুষকে এন্টারটেন করেছি, মানুষ এত অতিথি বাড়িতে এসেছিলেন, 3-4 দিন আমাদের একটু বিশ্রাম পর্ব চলে। অথচ আমাদের ঠাকুর বাড়িতে গিয়ে কখনো যদি আপনারা দেখেন, শুধু গুরু পরিবার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শুধু মানুষকে নিয়ে চলেছেন। তাদের কোনো ক্লান্তি নেই, তাদের কোনো বিরাম নেই। তারা তাদের নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের শরীরের কথা ভুলে গিয়ে শুধু মানুষকে, সবাইকে কিভাবে সঠিক পথ দেখানো যায়, সবাইকে কিভাবে ভালো রাখা যায়, সমাজকে আরও কি করে উন্নতির পথে এগিয়ে নেওয়া যায়, আরও কি করে সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা যায়, ভালো মানুষ, ভালো সন্তানকে মানুষ করে তোলা যায়, সেই চেষ্টায় তারা ব্রতী হয়ে রয়েছেন। তাদেরকে নিয়ে খারাপ কথা বলাটা, শোনাটা, মেনে নেওয়াটা যায় কি? যায় না। আমি বলি যে আপনারা তো জানেন না, যারা জানেন না, যারা না জেনে একটা ভিডিও দেখেই কমেন্টস করে দিচ্ছেন, একটা কিছু মেসেজে ওখানে টাইপিং অপশান আছে বলেই টাইপ করে দেওয়াটা কোনো স্মার্টনেসের পরিচয় নয়। আগে আসুন, আগে এসে আমাদের সৎসঙ্গ জগতে ঢুকে মিশে একটুখানি স্টাডি করুন। আমাদের আচার্যদেব, আমাদের পূজনীয় অবিন দাদা, আমাদের গুরু পরিবার, আমাদের ঠাকুরের ভাবধারা সে সম্পর্কে জানুন না, দেখুন না। হতেই পারে আপনার ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু যাচাই তো করতে হবে, স্টাডি তো করতে হবে। এসে মিশে দেখুন যে আমরা ভুল নাকি আপনারা ঠিক, তারপরে আপনাদের মতামতটা দিন। আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের পরিচয় হবে। আমাদের সৎসঙ্গের এই যে চাকা, সৎসঙ্গের এই যে রথ, আপনারা কিন্তু বলেছেন, আপনারা কমেন্টস করছেন বলেই ভাববেন না কিন্তু যে আমরা সৎসঙ্গীরা দমে যাব। আমাদের সৎসঙ্গের এই রথ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমরা সৎসঙ্গীরা আরও বেশি পরিমাণে সজাগ হব। আমরা সৎসঙ্গীরা এই রথের চাকা, যেভাবে আমাদের পূজ্যপাদ আচার্যদেব, পূজনীয় অবিন দাদা এই চাকা এগিয়ে নিয়ে যেতে বলছেন, সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের ধ্যান জ্ঞান হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের গুরু পরিবার, আমাদের সৎসঙ্গ জগৎ। আমাদের সৎসঙ্গীদের আরও অনেক বেশি সজাগ হতে হবে, যেহেতু আমাদের এই সৎসঙ্গ জগৎ এখন একটা বিশাল আকার ধারণ করেছে এবং আরও হবে ভবিষ্যতে। তাই স্বাভাবিক আমাদের খোঁজার জন্যে মানুষ কিন্তু আমাদের দিকে এগিয়ে তাকিয়ে রয়েছে। তাহলে আমরা এমন কোনো কাজই করব না যাতে আমার গুরু পরিবার কষ্ট পাবেন। গুরু পরিবার যেমন বলবেন তেমন চলব। যেখানে তারা বারণ করবেন, যেখানে তারা মানা করবেন, সে কাজ আমরা কোনোদিনই কখনো করব না। আমার গুরু পরিবার যেমন বলছেন আমরা তেমন করব, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বিনা অজুহাতে। কারণ গুরু পরিবারকে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। গুরু পরিবার যাতে ভালো থাকেন, আমার গুরুর সম্মান যাতে আমার মাধ্যমে বৃদ্ধি পায়, সেটাই তো আমার সৎসঙ্গীদের উচিত, একমাত্র আদর্শ হওয়া উচিত। অনেকেই
আমাদের আপনারা যারা কমেন্টস করেছেন আমাদের ঠাকুরকে আমাদের ইষ্টভৃতি দেওয়া নিয়ে, আমাদের গুরু পরিবারের অনেক রকম ঐশ্বর্য নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেছেন, তাদেরকে জানিয়ে রাখি যে প্রথম কথা, গুরু পরিবারকে দেওয়ার মতন কোনো ক্ষমতা আমাদের নেই। বিশ্বাস করুন, সত্যি বলছি, শুধুই মাত্র পেয়ে থাকি তাদের কাছ থেকে। আর ইষ্টভৃতি দেওয়া নিয়ে বা আমাদের অর্ঘ্য দেওয়া নিয়ে যারা বলে থাকেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে হাত জোর করে অনুরোধ করব, রিকোয়েস্ট করছি, আপনারা প্রার্থনা করবেন এই দেওয়ার ক্ষমতা যেন আমার এবং আমার পরিবারের সারা জীবন থাকে। আমরা যেন তাকে দিয়ে উদ্ধার পেতে পারি, তাকে দিয়ে ধন্য আমাদের জীবন। তাকে দেব না তো আর কাকে দেব বলুন তো? তাকে দেওয়া ছাড়া আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। যেটুকুনি পারবো তাকে দিয়ে যেন আমি ধন্য হতে পারি, তবেই আমার মুক্তি, তবেই আমাদের উদ্ধার হওয়ার একমাত্র পথ সেখানে। ভবিষ্যৎ জীবন যা আসতে চলেছে, তাতে এমন একটা সময় আসবে যেখানে ঘরে ঘরে শ্রী শ্রী ঠাকুর থাকবেন, এবং সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে। তাই বলছি, আপনারা আসুন, ঠাকুরের কাছে জগতে এসে আগে একটু যাচাই করে দেখুন, আগে মিশে দেখুন। এমন ভালোবাসা আছে না, আপনারা বিশ্বাস করুন, পৃথিবীর কোনো সম্পর্কে, কোনো প্রান্তে এই ভালোবাসা নেই। আপনারা নিছক নিছক বোকামোর বশতে কিছু কথা বলে ফেলছেন, কিছু অযাচিতভাবে কথা বলে ফেলছেন, যে কথার কোনো মানে নেই। একটু এসে দেখুন, একদম নিজেদেরকে ভুল প্রমাণিত করবেন। এত ভালোবাসা, যে পূজনীয় অবিন্দাদার কথা বলছেন, সেই অবিন্দাদার কাছে আমরা কখন ছুটে যাব সেই সেই চিন্তায় রয়েছি। সেই মায়া ভরা চোখ, সেই চাহনি, সেই হাসি, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলেও মনে হয় যেন আমি কত সুস্থ। সেই সৎসঙ্গ জগতের মানুষ আমরা, সেই ঠাকুরকে পেয়েছি আমরা, সেই গুরু পরিবারকে পেয়েছি। দয়া করে কিচ্ছু বলবেন না, না জেনে শুনে। আপনার পরিবারের কাউকে নিয়ে তো আমরা কেউ কখনো কোনো কথা বলি না। ভালো লাগবে আপনার পরিবার সম্পর্কিত আমি কিছু জানিই না, যদি আমি হুট করে একটা কমেন্টস করে দিই, একটা ভিডিও দেখে আপনি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, আমি একটা কমেন্টস করে দিলাম, ভালো কি খারাপ দেখতে গেলাম না, আপনার তো ভালো লাগবে না, মনে হবে না যে কী রে বাবা, একটা হুট করে একটা কমেন্টস করে দিল না জেনে শুনে। তেমনই ততটাই আমাদের খারাপ লাগছে। না জেনে, না শুনে, না বুঝে, না সঙ্গ করে দয়া করে কোনো কমেন্টস করবেন না। মিশে দেখুন, ভালো লাগলে তারপরে আপনাদের মনের ভাব আমাদেরকে কমেন্টস করবেন, বা আপনারা দেখুন না আগে মিশে কেমন লাগছে। আর এইটুকুনি শুধু বলার ছিল যে আমরা ঠাকুর ধরে ভীষণ ভালো আছি, ভীষণ আনন্দে আছি, ভীষণ নিরাপদ আছি। পূজ্যপাদ অবিন্দাদা এবং পূজ্যপাদ আচার্যদেব, গুরু পরিবারের সবাই আমাদেরকে ভীষণ আনন্দে রাখতে সাহায্য করছেন, সেই ভরসা দিচ্ছেন। আপনারাও সবাই খুব ভালো থাকুন। পরমপিতার আতুল চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।